আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের কৈলাস শহর ইরানি অঞ্চলে, অর্থাৎ আমি যেখানে আছি ভাই, সেই এরিয়াতে বৃষ্টি চলে আসতেছে। তো আসার মুহূর্তে দেখেন কিছু কিছু বৃষ্টি পড়তেছে, আলহামদুলিল্লাহ। তো খুবই প্রয়োজন এই মুহূর্তে আমাদের বৃষ্টির। সকলেরই বাড়ির পুষ্কুনিতে, পুকুরে, এই সমস্ত জায়গাগুলোতে আসলে পানির খুবই সংকট। তো বৃষ্টি আসলে, বৃষ্টি হলে আমাদের সেই সংকট, পানির যে সংকটটা, অসুবিধাগুলো মিটে যাবে। তো আমি বৃষ্টি এসেছে তাই বসে আছি ঘরের বারান্দায়, আমার মাদ্রাসার বারান্দায় আমি বসে আছি। তো ভাবলাম যে একটু আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি। আসলে বৃষ্টি আসার আগ মুহূর্তের এই আকাশের যে একটা দৃশ্য খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কুদরতগুলো যদি আমরা একটু প্রকৃতির দিকে যদি নজর দেই, প্রকৃতির যে সমস্ত আল্লাহ তাআলার যে সৃষ্টি জগৎ যেটা আছে সেটার দিকে যদি একটু নজর দেই, তাহলে আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, সেটার প্রমাণ আপনি পেয়ে যাবেন আপনার আশেপাশে, ডানে বামে, সামনে পিছনে। আপনি আপনার নিজের শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি একটু নজর দেন, একটু লক্ষ্য করেন, একটু তাকান যদি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। তো ভাই, আমরা এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলোকে যথারীতি আমাদেরকে পালন করতে হবে ভাই। তো হুকুমের মধ্যে সর্বোত্তম যে হুকুম হচ্ছে দৈনিক 5 ওয়াক্তের নামাজ এবং বৎসরে একটি মাসে রোজা। তো আসলে আমরা এই সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আমাদের মন থেকে আমরা আমাদের মালিকের হুকুমগুলোকে মানি। অনেক মানুষ আছে দেখেন, বাহ্যিক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মসজিদে যায়। তো এগুলো করলে চলবে না ভাই। তো আমরা আমাদের মালিক আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভয় করতে হবে। ভয় করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলোকে আমরা অবশ্যই মানব, প্রাধান্য দিব। তো বৃষ্টি আসার আগ মুহূর্তে ভাবলাম যে আল্লাহর কুদরতের এলাহি নিদর্শন, এই কুদরতে এলাহির নিদর্শনের মধ্যে একটা নিদর্শন দেখেন, প্রচুর পরিমাণে রৌদ্র ছিল, গরম ছিল। তো 5 মিনিটের ভিতরে এই পৃথিবীর দৃশ্যটা কেমন হয়ে গেছে দেখেন। আল্লাহ তাআলার কুদরতের এলাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা মূল্যবান মতামত, আপনার সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।